আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ম্যাজিক কনস্ট্যান্ট, ক্লাস এবং গেট ক্লাসের ব্যবহার দেখব। ক্লাসের কাজ হলো যেই ক্লাসের মেথড সেই ক্লাসের নাম দেখাবে, এবং গেট ক্লাসের কাজ হলো যেই ক্লাসে ইউজ হয়েছে সেই ক্লাসের নাম দেখাবে। অর্থাৎ প্যারেন্ট ক্লাস থেকে ক্লাসযুক্ত মেথডকে ইনহেরিট ক্লাসে ইউজ করলে সে প্যারেন্ট ক্লাসের নাম দেখাবে, কিন্তু গেট ক্লাস হলে সে ইনহেরিট ক্লাসের নাম দেখাবে। তো চলুন আমরা বিষয়টি কাজ করতে করতে বোঝার চেষ্টা করি। তো আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারের XTTOXে ওপি টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার তৈরি করা আছে, যা আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে আমি একটি নতুন ফাইল তৈরি করে নাম দিলাম ক্লাস getClass.php control-s, ওকে PHP। তো শুরুতে আমরা এখানে একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেই, ওকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা বললাম সফটওয়্যার পাবলিক ফাংশন ডিসপ্লে ইকো h1 ক্লাস নেম ইজ ডট। এখানে আমরা যেই ম্যাজিক কনস্ট্যান্ট ইউজ করব সেটা হচ্ছে যে দুইবার আন্ডারস্কোর দিয়ে জাস্ট আমরা বলবো ক্লাস, এরপর আবার দুইবার আন্ডারস্কোর দিব, এটাকে ম্যাজিক কনস্ট্যান্ট বলে। ডট আমরা এখানে যে h1টা ক্লোজ করে দিলাম, কন্ট্রোল-s, এটাকে আমি কপি পেস্ট করলাম। এখানে আমি বললাম গেট ক্লাস নেম ইজ, জাস্ট এই জায়গায় যেই মেথডটি আমরা ইউজ করব সেটা হচ্ছে গেট ক্লাস, ওকে। এর ভিতরে আমরা ইউজ করব দিস, কন্ট্রোল-s। যেহেতু আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করছি, সুতরাং এক্ষেত্রে আমাদের এক্সটেন্ড করে এটাকে আমরা ইউজ করতে পারবো। তো আমি এখানে বলবো ক্লাস টিউটোরিয়াল, আমরা বললাম এক্সটেন্ডস সফটওয়্যার, ওকে পাবলিক ফাংশন ডিটেইলস, ওকে। এর ভিতরে আমরা প্যারেন্ট ক্লাসের যে ডিসপ্লে মেথডটি আছে সেটা ইউজ করি স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে। এখানে আমাদের পাবলিক স্পেলিং একটু মিস্টেক আছে। তো নিচে আমরা এখন অবজেক্ট তৈরি করি। সাপোজ আমি বললাম CSIN নিউ টিউটোরিয়াল, ওকে সি ডিটেইলস। তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি পাবো, খেয়াল করুন, আমরা এই ক্লাসের মেথডকে এখানে কিন্তু আমরা ইউজ করছি এই যে প্যারেন্ট ডিসপ্লে বলে। তাহলে এক্ষেত্রে এই যে ক্লাস নেম ইজ, এই যে আমাদের ম্যাজিক কনস্ট্যান্ট আছে এর জন্য সফটওয়্যার দেখাবে। আর যেহেতু এই মেথডটা আমরা ইউজ করছি এই ক্লাস থেকে, সুতরাং এই যে গেট দিস এর কারণে সে এই ক্লাসের নাম দেখাবে। তো চলুন আমরা রান করে দেখি। আমি এখানে এসে বললাম লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল গেট ক্লাস, এই যে দেখুন ক্লাস নেম ইজ সফটওয়্যার, গেট ক্লাস নেম ইজ টিউটোরিয়াল, ওকে। এই জায়গায় আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ না করে জাস্ট সরাসরি ক্লাস ইউজ করি। এর জন্য আমরা এখানে একটি সাপোজ তৈরি করি, অবজেক্ট তৈরি করি, আমরা বললাম পি ডিসপ্লে। খেয়াল করুন এক্ষেত্রে ডিসপ্লেতে আমাদের কি দেখাবে, ক্লাসের নাম দেখাবে যে এর জন্য সফটওয়্যার। আর যেহেতু গেট ক্লাস এই ক্লাসে আমরা ইউজ করছি এই অবজেক্টে, সুতরাং এক্ষেত্রে আমাদের কার নাম দেখাবে, সফটওয়্যারই দেখাবে। এই যে দেখুন উপরে কী হবে, সফটওয়্যার আসছে। আর নিচের ক্ষেত্রে কী হয়েছে, এই যে আমাদের যেই ক্লাস থেকে আমরা এটা ইউজ করছি সেই ক্লাসের নামটা সে দেখাচ্ছে। তো আমরা যদি এখানে এভাবে ইউজ না করেও জাস্ট এখানে আমরা বলতাম ডিসপ্লে, খেয়াল করুন কন্ট্রোল-s, এই যে দেখুন এই সেম রেজাল্ট আছে। কারণ কি, আমরা এই ক্লাসের মাধ্যমে, এই ক্লাসের অবজেক্টের মাধ্যমে এই প্যারেন্ট ক্লাসের মেথডকে ইউজ করছি। সুতরাং এক্ষেত্রে ডিসপ্লে কি করবে, গেট ক্লাসের কারণে দেখাবে টিউটোরিয়াল, এবং এই ক্লাসের কারণে সে সবসময় প্যারেন্ট ক্লাসের নাম দেখাবে, কন্ট্রোল-s। এই যে দেখুন আমি যদি এটা উঠিয়ে দেয় এটা আরও বেশি ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে দেখুন কী হয়েছে, সফটওয়্যার, আর এটা কি আসছে টিউটোরিয়াল। তো আশা করি বুঝতে পারছেন যে ম্যাজিক কনস্ট্যান্ট ক্লাস এবং গেট ক্লাস কিভাবে কাজ করে থাকে। সামনের ভিডিওতে আমরা অ্যারে অবজেক্টের ব্যবহার দেখব।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।